জিলহজ মাসের আমল সমূহের ফজিলত এবং আমলগুলো করার পদ্ধতি। সম্মানিত ভাইয়েরা, আরবি, বাংলা, ইংরেজি সবগুলো ক্যালেন্ডারই বছর হয় 12 মাসে। আরবি বা হিজরি বর্ষের প্রথম মাসের নাম মুহররম আর শেষ মাসের নাম হলো জিলহজ। এই জিলহজ মাসে, এই মাসটার মাধ্যমে একজন মুমিন মুসলিম এক বছরকে বিদায় জানায়, মুহররমের মাধ্যমে আবার নতুন মাসকে স্বাগত জানায়। বছরের যেহেতু শেষ মাস, এই মাসটি যাতে একজন বান্দার জন্য, বান্দির জন্য নেকির মাধ্যমে, অগণিত অসংখ্য কল্যাণ হাসিলের মাধ্যমে শেষ করা যায়, এজন্য আল্লাহ তাআলা কিছু আমল দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমলগুলো করার মাধ্যমে তার গুরুত্ব তুলে ধরেছেন। শেষ মাসের গুরুত্ব কেন বেশি? বাংলায় একটা প্রবাদ আমরা বলি, শেষ ভালো যার সব ভালো তার। প্রথম ভালো যার সব ভালো তার না। কারণ একজন ব্যক্তি যদি প্রথম জীবনে খুব ভালো থাকে, শেষ জীবনে যদি কাফের মুশরিক মুনাফিক হয়ে যায়, তাহলে সে কাফের মুশরিক মুনাফিক বলে গণ্য, প্রথম জীবনের অংশ ধর্তব্য নয়। আর একজন ব্যক্তি যদি প্রথম জীবনে চোর, ডাকাত, বাটপার, শয়তান থাকে, কিন্তু পরবর্তী জীবনে সে তাওবা ইস্তেগফার করে ভালো হয়ে যায় এবং নেক আমল করে, তাহলে এই শেষ জীবনের কথাটাই তার জন্য গ্রহণযোগ্য। বছর যেহেতু শেষ হয় জিলহজ মাস দিয়ে, শেষ মাসটা আমরা যদি ভালোর মাধ্যমে বিদায় দিতে পারি, তাহলে আমাদের সবকিছুই ভালো হিসেবে গণ্য হবে। এখন এই শেষ মাসটা ভালোভাবে গণ্য করার জন্য আপনাকে জানতে হবে শেষ মাসে আমার করণীয় কি, শেষ মাসটার গুরুত্ব কি, এবং ওই আমলগুলো করতে গেলে আমার কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তার কিছু সংক্ষিপ্ত কথা উল্লেখ করেছেন, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিস্তারিত তথ্য উল্লেখ করেছেন। সাহাবীগণ সেগুলোকে নিজে বাস্তবায়ন করে তাবেঈদেরকে শিক্ষা দিয়েছেন। জিলহজ মাসের আমলের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে প্রথমে আমরা একটু কোরআন মাজিদ থেকে জানি। সূরাতুল ফজর 1, 2, 3, 4 চারটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম, ওয়াশ শাফিঈ, জোর দিনের কসম, ওয়াল ওয়াতরি, বেজোর দিনের কসম। এই যে সূরা ফজরের প্রথম 4টি আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 4টি বিষয়ের কসম করেছেন। আল্লাহ যদি কোনো একটা বিষয়কে নিয়ে কসম বা শপথ করে, ওই বিষয়টা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ শপথ করে। প্রথমে শপথ করেছেন ফজরের। ফজর মানে আমরা ফজর সালাত আদায় করি যে সময়, এই ওয়াক্তটা হলো ফজরের সময়। তো আল্লাহ ফজরের কসম করেছেন। 24 ঘন্টা সময়ের মধ্যে ফজর খুবই গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের শপথ করলেন। তারপরে আল্লাহ 10 রাতের কসম করেছেন। 10 রাত কোন 10 রাত? মুসনাদে আহমদে হাদিস বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10টা রাত। এই 10টা রাত এবং দিন, এটার কসম করেছেন আল্লাহ। এরপরে ওয়াশ শাফঈ, জোর দিনের কসম। জোর দিন মানে জিলহজ মাসের 10 তারিখে মুমিন মুসলিমরা কুরবানি করে, ওই দিনটা যেহেতু জোরের দিন, এই জন্য ওই কুরবানির দিনের কসম আল্লাহ করেছেন। এরপরে ওয়াল ওয়াতরি, বেজোর দিনের কসম। এই বেজোর দিন মানে কুরবানির আগের দিন, যেই দিন সারা পৃথিবী থেকে হাজিগণ আরাফার মাঠে উপস্থিত হন জিলহজ মাসের 9 তারিখে, ওই দিনটা বেজোর দিন, ওই দিনের আল্লাহ কসম করেছেন। আচ্ছা, আমরা কি পেলাম? ফজরের কসম, জিলহজ মাসের 10 রাতের কসম, আরাফার দিবসের কসম, কুরবানির দিনের কসম। এই 4টি বিষয় কসম করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10টা দিন এবং রাতের গুরুত্ব তুলে ধরেছেন। এখন প্রশ্ন হলো,
এই রাত এবং দিনের গুরুত্ব কি, হাদিসে তার একটু বিশ্লেষণ করা আছে। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত আছে, আর সুনানে তিরমিজিতে হাদিস বর্ণিত আছে। 757 নম্বর হাদিস, সুনানে তিরমিজি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফীহিন্না হাব্বু মিন হাযিহিল আইয়ামিল আশর। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10টা রাত আর 10টা দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, বছরের অন্য কোন দিন আর রাতের আমল আল্লাহর কাছে অত প্রিয় নয়। মানে সুবহানাল্লাহ। আপনি রমজান মাসের মধ্যেও যদি আমল করেন, কিন্তু এই 10টা রাত এবং দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, রমজান মাসের মধ্যের আমলও অত প্রিয় না। এই হাদিস যখন আমাদের নবী সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা কাউন্টারে জিজ্ঞেস করছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি তো জিহাদের অনেক ফজিলত তুলে ধরেছেন। জিহাদ করলে আল্লাহ খুশি হন, জিহাদ করলে দ্রুত জান্নাতে যাওয়া যায়, জিহাদ করলে বান্দার সব পাপ ক্ষমা হয়ে যায়, জিহাদ করে যদি কেউ শহীদ হয় সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকে যায়। তাহলে জিহাদ কি এই 10টা রাত এবং দিনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ না? তখন আমাদের নবী কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই 10টা রাতের আমল, 10টা দিনের আমল এর চাইতে জিহাদের ফজিলত বেশি না, বরং এই 10টা রাত এবং দিনের ফজিলত বেশি। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি জিহাদে বের হয়ে গেছে, নিজের জীবন নিয়া, নিজের ঘোড়া নিয়া, নিজের সম্বল নিয়া, নিজের অস্ত্র নিয়ে বের হয়ে গেছে, যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানেই মারা গেছে, জীবনও ফেরত আনতে পারে নাই আর মালও ফেরত আনতে পারে নাই, মানে লোকটা শহীদ হয়ে গেছে। এই শহীদ লোকটা এই 10টা রাত এবং দিনের আমলের চাইতে বেশি নেকি পাবে, এছাড়া মুজাহিদও বেশি নেকি পাবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিস থেকে কি পাওয়া গেল? 10টা রাত আর 10টা দিন, মানে জিলহজ মাসের প্রথম চাঁদ দেখার পর থেকে শুরু করে 10টা রাত আর 10টা দিন, এই 10 রাত এবং দিনের আমল আল্লাহর কাছে জিহাদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। এখন এত বড় ফজিলত, এত বড় গুরুত্ব জিলহজ মাসের 10টা দিন এবং রাতের আমল, আমাদের তো অবশ্যই এই আমলগুলো করা উচিত নয়, করতে হবে। এখন এটা করার আগে আপনাকে জানতে হবে আমলগুলো কি, তারপরে সেই আমলগুলো কিভাবে করতে হবে, করার পদ্ধতি কি, আমলগুলো কি তা আগে এক নজর শুনুন। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত 1 নম্বর আমল, বেশি বেশি তাকবীর, তাওবা, ইস্তিগফার, জিকির এগুলো করা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর হলো আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকির, এই আজকার, এই তাওবা, এই ইস্তিগফার, এই তাকবীর বেশি বেশি পাঠ করা 1 নম্বর আমল। 2 নম্বর, জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে শুরু করে কুরবানি করার আগ পর্যন্ত নিজের শরীরের কোনো পশম না কাটা এবং হাত এবং পায়ের নখ না কাটা, কুরবানি করার পরে কাটা। 3 নম্বর, আরাফার দিবসে সিয়াম রাখা। 4 নম্বর, আরাফার দিবসে আল্লাহর কাছে নিজের পাপের জন্য তাওবা, ইস্তেগফার এবং জাহান্নামের আগুন থেকে নাজাত প্রার্থনা করা। 5 নম্বর, যদি কারো সাধ্য থাকে, সক্ষমতা থাকে আর্থিক এবং শারীরিক, তাহলে সরাসরি বাইতুল্লাহ গিয়ে হজ করা। 6 নম্বর, যদি কারো সক্ষমতা থাকে তাহলে কুরবানির দিনে কুরবানি করা। 7 নম্বর, কুরবানির দিনে ঈদুল আজহার সালাত আদায় করা। কয়টা আমল বলেছি? সবার কথা বলতে হবে। কয়টা আমল বলেছি? 7টি। আপনারা ঘুমাইছেন? আমি না জানলে তো আমল করতে পারবেন না, মনে না রাখলে আবার বলতে হবে, তাহলে মনে থাকবে, এবং মুখে বললে এটা মনে থাকবে, আমলও করতে পারবেন। 1 নম্বর আমল হলো
যে আপনি জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে 10টা রাত এবং দিনে যে কোনো সময় বেশি বেশি তাওবা, ইস্তেগফার, জিকির, আজকার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো করা। 2 নম্বর, নিজের শরীরের পশম কাটা থেকে বিরত থাকা, হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকা। 3 নম্বর, আবার আরাফার দিবসে সিয়াম রাখা। 4 নম্বর, আরাফার দিবসে নিজেদের পাপের জন্য ক্ষমা চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 5 নম্বর, সম্ভব হলে হজ করা। 6 নম্বর, সম্ভব হলে কোরবানি করা। আর 7 নম্বরে হলো ঈদুর দিনে ঈদুল আজহার সালাত আদায় করা। এই 7টি কাজ যে নারী, যে পুরুষ তার সাধ্য মতো সুন্নাত মোতাবেক করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বান্দার আমলনামায়, ওই বান্দির আমলনামায় জিহাদের সমতুল্য নেকি তুলে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা 7টি আমলের বিশ্লেষণ জানি। প্রথম, তাকবীর পাঠ করা। তাকবীর বলতে তাকবীরের তাশরিক মূলত উদ্দেশ্য। জিলহজ মাসের নতুন চাঁদ দেখেছেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ, এই নতুন চাঁদের মাধ্যমে নতুন মাসটা আমাদের জন্য শান্তি, নিরাপত্তা, ঈমান, ইসলাম এগুলোর মাধ্যমে শুরু করুন। হে চাঁদ, তোমারও রব আল্লাহ, আমারও রব কে? আল্লাহ। এই দোয়ার মাধ্যমে শুরু করলেন। এরপর থেকে শুরু করে যে কোনো সময়, সকালে, সন্ধ্যায়, উঠতে, চলতে, বসতে, অফিসে থাকতে, কৃষিকাজে থাকতে, ঘরের ঝাড়ু দিতে, রান্না বান্না করতে, যে কোনো হালাতে থাকবেন, সব সময় বেশি বেশি তাকবীর পাঠ করা। এই তাকবীর হতে পারে আল্লাহু আকবার, এটাও হবে, অথবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাও হবে, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, এটাও হতে পারে। অথবা সাধারণ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা যতবার ইচ্ছা, কোনো নির্দিষ্ট সংখ্যাও নাই, আর নির্দিষ্ট সময়ও নাই, নির্দিষ্ট স্থানও নাই, যখন ইচ্ছা যতবার ইচ্ছা পড়বেন আপনার জন্য নেকি হবে। 1 নম্বর আমল। দলিল বুখারীতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি এই জিলহজ মাসের 10টা দিনে যখন বের হতেন, তখন তিনি ঘর থেকে বের হওয়ার থেকে শুরু করে বাজারে যাওয়া পর্যন্ত উচ্চস্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়তে পড়তে যাইতেন। আচ্ছা, উচ্চস্বরে পড়ার অর্থ কি? নিজে পড়া, মানুষকে স্মরণ করাইয়া দেওয়া, আর মানুষকে স্মরণ করাইয়া দেওয়া। তো কি হইতো ঘটনা? আব্দুল্লাহ ইবনে ওমর, এবার ওমর, আনাস বিন মালিক, আরে সাহাবী যারা আছেন তারা এইভাবে যখন পড়তেন, একজন সাহাবী শুরু করলে আরেকজন শুরু করতেন, করতে করতে সব সাহাবীরা, এমনকি বাজারে যারা বেচা কিনা করতো তারা বেচা কিনার ফাঁকে ফাঁকেও এভাবে উচ্চস্বরে পড়তো। এমনকি যারা মিনায় থাকতো, আরাফার মাঠে থাকতো, মুজদালিফায় থাকতো, যে যেখানে থাকতো, ওই তাকবীর পাঠ করতে করতে পুরো আরাফা মিনার মাঠ তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে এই তাকবীরটা উচ্চস্বরে পাঠ করাটা আলাদা একটা সুন্নাত এই 10টা দিন এবং রাতে। কেন? আপনার দেখা দেখি আরেকটা মুসলিম স্মরণ করে সেও আমল করবে। এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই, আপনি যখন ইচ্ছা যতবার ইচ্ছা এই তাকবীর এবং জিকির আজকার করতে পারেন। আচ্ছা, এবার তাকবীরের আরেকটা সময় হলো নির্দিষ্ট, ফরজ সালাতের পরে। কখন? জিলহজ মাসের 9 তারিখ মানে আরাফার দিবসের ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত মোট 5 দিন 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে একবার, কমপক্ষে, বেশি যদি পড়তে পারেন, একবার উচ্চস্বরে নারীও করবে, পুরুষও করবে, ইমামও করবে, মুক্তাদিরও করবে, একবার করে করা হলো সুন্নাতে মুআক্কাদা। 5 ওয়াক্ত সালাতের পরে 5 দিন জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে একবার বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কমাই দেব, এটা দূরে রাখি, জি, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি পাঠ করা। 2টা গেল। এবার জিলহজ মাসের 1 তারিখ যখন নতুন চাঁদ দেখবেন, তখন থেকে শুরু করে আপনার শরীরের কোনো পশম আপনি কাটবেন না, হাত পায়ের নখ কাটবেন না। এই বিধানটা আবার 2 প্রকার। যারা কুরবানি করার ইচ্ছা করেছেন, পশু কিনবেন,
তাদের জন্য এটা ওয়াজিব। যারা কুরবানি করার ইচ্ছা করেন নাই, পশু কেনেন নাই, কুরবানি করাটা অনিশ্চিত, তারা এটা ওয়াজিব না, তারা ইচ্ছা করলে করতে পারেন, না করলে জরুরি কিছু না। এবার দুইটার বর্ণনা দেখেন, সহিহ মুসলিমের হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ, তোমরা যখন কেউ জিলহজ মাসের নতুন চাঁদ দেখো, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, এবং তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছা করেছো, কুরবানি করবা, পশু কেন নাই, অথবা পশু কিনে ফেলেছো, এরকম যদি হয়, কুরবানি করার নিয়ত যারা করেছো, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে যেন তার নিজের শরীরের কোনো পশম না কাটে। মোচ ছোট করতে পারবেন না, দাড়ি তো সবসময় কাটা যাবে না, মাথার চুল কাটতে পারবেন না, বগলের লোম কাটতে পারবেন না, নাভি নিচের লোম পরিষ্কার করতে পারবেন না, এই কাটা বন্ধ। ওয়াজফারিহি, এবং হাত এবং পায়ের নখ কাটা থেকে সে যদি বিরত থাকে, কতক্ষণ? হাত্তা ইউদাহিয়া, কুরবানি করা পর্যন্ত। তার মানে 10 রাত 10 দিন কুরবানি করেছেন, এখন আপনি আপনার হাত পায়ের নখ কাটেন। কুরবানি করেছেন, এখন আপনি আপনার শরীরের পশম কাটতে পারেন। এটা যারা কুরবানি করবে তাদের জন্য ওয়াজিব আদেশ। আর যারা কুরবানি করবে না, তাদের তো আর্থিক দুর্বলতা আছে। এই বিষয়ে একটা হাদিস আছে, কেউ বলেছেন হাদিসটা হাসান, কেউ বলেছেন হাদিসটা দুর্বল। আপনি মনে চাইলে আমল করতে পারেন, নাইলে নাই। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন কুরবানির দিনটাকে যেন আমি ঈদের দিন হিসেবে গ্রহণ করি। একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল, কুরবানির দিন এত চমৎকার দিন, এত ফজিলতের দিন, আমার বাড়িতে একটা ছাগল আছে, দুধ দেয়, এছাড়া আর কোনো ছাগল নাই, আমি কি এই দুধ দানকারী ছাগলটারে কোরবানি দিয়ে দেবো? আমার কিন্তু দুধ খাওয়ার আর কোনো প্রাণী নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তোমার ওইটা জবাই করে দিলে, তাহলে তো তোমার দুধ খাওয়া বন্ধ। তুমি এক কাজ করো, তুমি জিলহজ মাসের প্রথম যখন নতুন চাঁদ উঠবে তখন থেকে শুরু করে তুমি তোমার চুল কাটা বন্ধ করে দাও, নখ কাটা বন্ধ করে দাও। এরপরে যখন ঈদের সালাতের পরে মানুষ কুরবানি করবে, কুরবানি করার পরে তুমি তোমার হাত পায়ের নখ কাটো এবং তোমার শরীরের পশম কাটো। ফাযালিকা তামামুন উদহিয়াতুকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এই যে কাজটা তুমি করলা, এই কাজটাই আল্লাহর নিকটে তোমার পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ কুরবানি বলে গণ্য হবে। কোন মুহাদ্দিস বলেছেন হাদিসটা দুর্বল, কোন মুহাদ্দিস বলেছেন হাদিসটা হাসান। ইচ্ছা করলে কেউ আমল করতে পারে, জরুরি কিছু না। গেল। এবার আমাদের পরের আমল, আরাফার দিবসে সিয়াম রাখা। আরাফার দিবসে সিয়াম রাখবেন কোন দিন? আরাফার দিবস হলো সারা পৃথিবীর মানুষ হজ করার জন্য বর্তমানে সৌদি আরব আছে। হজের বিভিন্ন কার্যাবলীর একটা ফরজ কার্যাবলী হলো হাজিদেরকে আরাফার মাঠে অবস্থান করতে হয়। যেই দিনটাতে হাজিগণ আরাফার মাঠে অবস্থান করবেন, ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা, আরাফার দিন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিবসের রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকটে আশা পোষণ করি, কোন নারী কোন পুরুষ যদি আরাফার দিবসে একদিনের রোজা রাখে, আল্লাহ তার পূর্ববর্তী 1 বছর, পরবর্তী 1 বছর, 2 বছরের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পূর্ববর্তী 1 বছর মানে গত বছর আরাফা থেকে এই বছর আরাফা পর্যন্ত 1 বছর, আবার এই বছরের আরাফা থেকে আগামী বছর আরাফা পর্যন্ত 1 বছর, মোট 2 বছরের পাপ আল্লাহ একটা রোজার কারণে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মাত্র একটা রোজা রাখবেন। এখন প্রশ্ন, আরাফার দিন কোন দিন? তাই না? আজকে জিলহজ মাসের 28 তারিখ, আজকে 28 তারিখ, তা আজকে দিন চলে গেল। এরপরে 29, তারপরে 30 তারিখে হয়তো চাঁদ না উঠলে হতে পারে, অথবা নাও হতে পারে। এরপর থেকে শুরু হবে। তো এখন কথা হলো যে আরাফার দিবস বাংলাদেশে যেদিন, সৌদি আরবে সেদিন হয় না। কারণ আমরা বাংলাদেশে একদিন পরে চাঁদ দেখি, সৌদি আরবে আমাদের একদিন আগে চাঁদ দেখে। এজন্য সৌদি আরবে যখন 9 তারিখে হাজিগণ আরাফার মাঠে অবস্থান করে,
তখন বাংলাদেশের ক্যালেন্ডারে হয় 8 জিলহজ। এখন এইটা নিয়ে তর্ক, আমরা কি বাংলাদেশের 9 তারিখে রোজা রাখবো নাকি সৌদি আরবের 9 তারিখে রোজা রাখবো? এটা একটা প্রশ্ন। সহজ সমাধান। হাদিসে যেভাবে উল্লেখ করা আছে, হাদিসে তারিখের কথা উল্লেখ নাই, আরাফার মাঠ, আরাফার দিনের কথা উল্লেখ। যদি আপনি ওই দিনের দিকে ফলো করেন তাহলে আপনি খেয়াল রাখবেন সারা পৃথিবীর মানুষ আরাফার মাঠে কোন দিন উপস্থিত হয়েছে ওই দিন। বাংলাদেশের তারিখ যেদিন হয় তাহলে কি হয়, আরাফার মাঠে যেদিন হাজিরা অবস্থান করবে সেদিন সৌদি আরবে 9 তারিখ, বাংলাদেশে 8 তারিখ। আর আপনি যদি এই হিসাব করেন, না আমার আরাফার মাঠ দরকার নাই, 9 তারিখটাই হলো আরাফার তারিখ, তাহলে বাংলাদেশের 9 তারিখ যেদিন সেদিন করতে পারে। যে কোনো একটা দৃষ্টিভঙ্গিতে যদি কেউ রাখে তাহলে হবে। তবে আমাদের কাছে মনে হয় হাজিগণ আরাফার মাঠে যেদিন উপস্থিত হবেন ওই দিনটাতে করলেই সবচেয়ে সুন্দর হয়, কারণ হাদিসে এই কথাটাই উল্লেখ করছে, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। কথা নাই সিয়ামু ইয়াউমি তিসা, 9 তারিখের রোজা, এটা নাই। তাহলে আপনারা বাংলাদেশের 8 তারিখ, সৌদি আরবের 9 তারিখ, একই দিন আরাফা। যেই দিনকা প্রত্যেকটা চ্যানেলে সৌদি আরবের হজটাকে লাইভ দেখাবে, ওই দিনটাই হলো আরাফার দিন। আমরা ওই দিনে সিয়াম রাখবো। গেল এ একটা আমল। এবার আমাদের পরবর্তী আমল হচ্ছে আরাফার দিবসে আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। খুব গুরুত্বপূর্ণ আমল। সহিহ মুসলিমের হাদিস, কত সুন্দর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারু আন ইউতিকাল্লাহু আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিবসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত বান্দিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেন, বছরের অন্য কোন দিনে, অন্য কোন রাতে এত বান্দিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করেন না, নাজাত দিয়ে দেন ওই দিনে। কোন দিন? আরাফার দিনে। কিভাবে? তার বর্ণনা হাদিসে আসছে। সুম্মা ইয়াদুনু, আরাফার দিবসটা হলো এমন এক দিবস, ওই দিবসে আল্লাহ বান্দার কাছাকাছি এসে যায়। সুবহানাল্লাহ। কাছাকাছি মানে আল্লাহ আছেন আরশের উপরে, আল্লাহ আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। তারপরে সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, তোমরা বলছিলা মানব জাতিকে সৃষ্টি করার কোনো দরকার নাই, আমরা 24 ঘন্টা আল্লাহ আপনার ইবাদত করি, আপনার গুণকীর্তন করি, আবার মানুষ বানাবেন কেন? ওরা মারামারি, কাটাকাটি, খুনাখুনি, সিলাসিলি, অন্যায় কাজ করবে, এগুলো কেন? দরকারটা কি? আজ তোমরা আরাফার মাঠের দিকে তাকায় দেখো, সারা পৃথিবী থেকে 40 লক্ষ হাজি আমার ডাকে সারা দিয়ে আরাফার মাঠে উপস্থিত হয়েছে। যারা উপস্থিত হতে পারে নাই, যার যার ঘরে থেকে, যার যার মসজিদে থেকে, যার যার দোকানে থেকে, যার যার খেতে থেকে এই দিনটাতে আমার কাছে নিজের পাপের জন্য তাওবা করছে, আমার কাছে তার নিজের জাহান্নামের থেকে মুক্তি প্রার্থনা করছে। এদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করছিলা, দেখো তো আমার বান্দারা আমার কিভাবে আনুগত্য করছে। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তারা কি চায়? মা আরাদা হাউলাই, ফেরেশতারা এই যে আরাফার মাঠে লক্ষ লক্ষ হাজি উপস্থিত হয়েছে, তারা চায় কি? ফেরেশতারা এই হাজিদের অনুসরণে সারা পৃথিবীতে যে মানুষগুলো আরাফার দিকে তাওবা ইস্তেগফার করতেছে, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, তারা চায় কি? ফেরেশতারা বলে, আল্লাহ তারা নিজেদের পাপের জন্য ক্ষমা চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জান্নাত চায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, তোমরা সাক্ষী রাখো, এই আরাফার মাঠে যারা উপস্থিত হলো, যারা তাওবা ইস্তেগফার করলো, যারা এই দিনে জাহান্নাম থেকে মুক্তি চাইলো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমাও করলাম, জাহান্নামের আগুন থেকে নাজাত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আরাফার দিবসে, এটা পার্সোনাল, এটা কিন্তু সম্মিলিত না, মসজিদে সবাই একত্রিত না, আপনি আপনার মতো, আমি আমার মতো, এর জন্য মসজিদ আসাও দরকার না। আরাফার দিন আপনি খেতে গেছেন কাজ করতে, তাই না? কাশি নিয়ে কাজ করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেন।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। করেন, আপনি কাছে দিয়ে কাজ করবেন আর অন্তর দিয়ে মুখ দিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ কি ইচ্ছা করলে আপনার পাপ ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করতে পারেন না? পারেন। এজন্য হাত তোলাও জরুরি না, এজন্য আপনার মসজিদে আসাও জরুরি না। আপনি যে হালতে থাকেন এই দিনে আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য ক্ষমা চাইবেন আর জাহান্নাম থেকে নাজাত ঘোষণা চাইবেন। 5 নম্বর, সাধ্য মতো যদি কারো সক্ষমতা থাকে তাহলে হজ করা। এখানে অনেকে আছেন হজ করেছেন, অনেকে করেন নাই। যারা করেন নাই, করতে পারেন নাই, খাস অন্তরে নিয়ত রাখবেন, আল্লাহ আপনার কাছে তৌফিক চাই, জীবনে একবার হলেও আপনার বাইতুল্লাহ হজ করতে চাই। আর খাস নিয়ত রাখবেন, অন্তরের ইচ্ছা। আপনি গরিব হন, আল্লাহ ইচ্ছা করলে আপনার ইচ্ছা পূরণ করতে পারেন, নিয়ত রাখবেন। যদি আদায় করতে নাও পারেন, আপনার নিয়তের কারণে আল্লাহ নেকি দিতে পারেন। আর যদি সক্ষম হয় তাহলে হজ করবেন। হজ করলে কি নেকি? সহিহ বুখারীতে বর্ণিত আছে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি এই বাইতুল্লাহ হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসকুব, যে ব্যক্তি হজের মধ্যে কোনো অশ্লীল কথা বলবে না, অশ্লীল কাজ করবে না, অন্যায় কোনো কাজ করবে না, অন্যায় কোনো কথা বলবে না, এই আমলের মাধ্যমে যে ব্যক্তি হজ করবে, রাজা কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে বাড়িতে এভাবে ফিরায় দিবেন মনে হচ্ছে তার মা তাকে আজকে জন্ম দিল। সুবহানাল্লাহ। বলেন, আজকে যদি একটা শিশু জন্ম নেয়, এই মাত্র একটা শিশু জন্ম নিল, তার কোনো পাপ আছে? বড় পাপ আছে? ছোট পাপ আছে? কোনো পাপ নাই। তো একজন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং যে হজের কার্যাবলী সুন্নাত মোতাবেক ভাবে সম্পাদন করে, তাহলে হজ করে ফিরে আসার সময় আল্লাহ তাকে নিষ্পাপ করে ফেরত দেন। সুবহানাল্লাহ। কত বড় চমৎকার আমল! যারা হজ করেছেন আল্লাহ আপনাদের হজকে কবুল করুন, আর যারা হজ করতে পারেন নাই তাদেরকে আল্লাহ হজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আসুন এবার আমাদের 6 নম্বর আমল, কুরবানি করা। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে কয়টা আমল আছে, 10ম তারিখে, 11তম তারিখে, 13তম তারিখে 3টা দিনে কুরবানি করা আলাদা একটা আমল। কুরবানি সংক্রান্ত বিষয়ে আগামী জুমার খতিব আপনাদেরকে বিস্তারিত বলবেন। আমি আপনাদের কিছু হিন্টস, শিরোনাম বলে যাচ্ছি। প্রথম কথা, কুরবানি করা এটা হলো একটা সুন্নতে মুআক্কাদা আমল। এই সুন্নতে মুআক্কাদা আমলটা আপনাকে করতে হবে ইসলামিক সিস্টেম অনুযায়ী, সামাজিক রীতি অনুযায়ী নয়। ইসলামিক সিস্টেম অনুযায়ী যদি আপনি আপনার কুরবানি করেন, আল্লাহ আপনার কুরবানি কবুল করবেন। সামাজিক রীতি অনুযায়ী যদি কুরবানি করেন, গোশত খেতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে নেকি থেকে বঞ্চিত হবেন। এখন ইসলামিক সিস্টেমটা কি? 1 নম্বর, আপনার অন্তরের নিয়তটাকে বিশুদ্ধ করা। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। পশু কুরবানির আগে আপনার অন্তরকে কুরবানি করতে হবে। আপনি কুরবানি করছেন কেন, কোন কারণে, উদ্দেশ্য কি, এটা আগে ঠিক করেন। কেন, কোন কারণে, উদ্দেশ্যটাকে এর আগে ঠিক করবেন। এটার উত্তর হবে কি? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সবাই কথাটা মুখ দিয়ে বলেন, কেন কোরবানি করবেন? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা হলো মেইন কারণ। বাকি গোশত খাওয়া এটা অন্য বিষয়, মেইন এটা। হাদিস এবং আয়াতে এভাবে স্পষ্ট উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে প্রাণীটা কুরবানি করলা, এই প্রাণীর গোশত আল্লাহর কাছে যায় না, এই প্রাণীর মাংস আল্লাহর কাছে যায় না, এই প্রাণীর রক্ত আল্লাহর কাছে যায় না, এই প্রাণীর চামড়া, শিং কোনো কিছুই আল্লাহর কাছে যায় না। চামড়া তোমরা ব্যবহার করো, গোশত তোমরাই খাও, রক্ত তোমরাই এটাকে ব্যবহার করো, আল্লাহ এটা নেয় না। আল্লাহ কি নেয়? আল্লাহ শুধুমাত্র তোমাদের অন্তরের তাকওয়া নেয়। কি নেয়? তাকওয়া মানে আল্লাহর ভয়। আপনি কি আল্লাহর ভয়ে, আল্লাহর নেকির জন্য কোরবানি করেছেন? এইটাই আল্লাহ নিল। গোশত আপনি খাবেন। তাহলে আমরা কি পাওয়া গেলাম? কুরবানি করার আগে তাকওয়া অবলম্বন করতে হবে। আরেকটা উদাহরণ, আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, দুইজনে কুরবানি করেছেন। হাবিলের কুরবানি কবুল হলো,
কাবিলের কুরবানি কবুল হলো না। এই জন্য কাবিল হিংসা করে হাবিলকে বলছে লা আকুতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, তোমার জন্য আমার কুরবানি কবুল হয়নি। তখন ওই যার কুরবানি কবুল হয়েছে আল্লাহওয়ালা মানুষ, সে বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই তুমি আমাকে হত্যা করতে পারো, আমাকে হত্যা করলে তোমার প্রাণী কবুল হবে না, বরং আল্লাহ ওই ব্যক্তির কুরবানি কবুল করেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে আল্লাহকে ভয় করে যে মুত্তাকি, যে তার কুরবানি আল্লাহ কবুল করেন। তাহলে আপনাকে মুত্তাকি হতে হবে। এবার কুরবানি করার আগে যেই টাকা দিয়ে, যে অর্থ দিয়ে আপনি কুরবানিটা করবেন, অবশ্যই টাকাটা হালাল হতে হবে। হারাম পন্থায় উপার্জিত সম্পদ দিয়ে কুরবানি করলে কুরবানি বাতিল হবে না। আপনাকে হালাল ইনকাম দিয়ে কুরবানি করতে হবে। কারণ লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, আল্লাহ ওযু ছাড়া যেভাবে নামাজ কবুল করেন না, অনুরূপভাবে হালাল সম্পদ দান না করলে যেমন কবুল করেন না, হালাল সম্পদ ছাড়া কুরবানি করলেও কবুল করেন না। এরপরে আপনাকে যেটা মনে রাখতে হবে, আপনি যদি কুরবানি করেন আপনাকে একজন মুসলিম এবং মুসল্লি হতে হবে। দুইটা কথা বলেছি, মুসলিম মুসল্লি। যে মুসল্লি সেই মুসলিম, যে মুসলিম সেই মুসল্লি। যে মুসল্লি না সে মুসলিম দাবি করে, এটা মিথ্যা দাবিদার। মুসল্লি মানে যে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, যে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে সে মুসল্লি। যে মুসল্লি সেই মুসলিম, আর যে মুসল্লি নয় সে মুসলিম নয়। যে মুসল্লি নয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তার কুরবানি বাতিল হয়ে যাবে। দলিল সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করলো ঈদের নামাজের আগে, তার কুরবানিটা একটা সাধারণ প্রাণী জবাই হবে, গোশত খেতে পারবে, কিন্তু কোনো কুরবানির নেকি পাবে না। খেয়াল করে শুনবেন, ওয়ামান যাবাহা বা'দা সলাতি ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতুল মুসলিমিন। আর যে বান্দার, যে বান্দি তার প্রাণীটা ঈদের নামাজের পরে কুরবানি করলো, তার কুরবানিটা একটা পূর্ণাঙ্গ কুরবানি হলো, মুসলিমদের একটা পূর্ণ সুন্নাত সে পালন করলো। সুবহানাল্লাহ। কি পাওয়া গেল? ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে, কথা বলেন হবে, পরে করলে হবে। তাহলে নামাজের সাথে, ঈদের নামাজের সাথে কুরবানি সম্পর্ক আছে না নাই? কথা বলে না সবাই। কুরবানি হওয়ার সাথে না হওয়ার সাথে ঈদের নামাজের সম্পর্ক। তাহলে কেউ যদি ঈদের নামাজের আগে করে হবে না পরে করে হবে, তাহলে নামাজের সাথে কুরবানি কবুল হওয়া না হওয়া রিলেটেড। এবার আপনার কাছে জিজ্ঞেস করছি, বছরে মাত্র একদিন কুরবানির ঈদের নামাজ পড়েন, আর 5 ওয়াক্ত নামাজ দৈনিক 5 বার। শুধু কুরবানির নামাজটার আগে যদি কেউ কুরবানি করে, তার কুরবানি যদি বাতিল হয়, যে 5 ওয়াক্ত নামাজ পড়েই না, তার কুরবানি কি হবে? কথা বলে না, তার কুরবানি কি হবে? বাতিল, রিজেক্টেড, বিনা শর্তে বাতিল। এজন্য বেনামাজি ব্যক্তির কুরবানি হবে না, বেনামাজি ব্যক্তির কুরবানি হবে না। বেনামাজি ব্যক্তি এখনো পাক্কা মুসলমান নয়, বেনামাজি ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আপনাকে এই কুরবানি দেওয়ার আগে 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসলিম বলে প্রমাণ দিতে হবে। সবশেষ 7 নম্বর, ঈদের সালাত আদায় করা। ঈদের সালাত কোনোভাবেই ত্যাগ করা যাবে না, জামাতের সাথে আদায় করতে হবে। জামাতের সাথে পারেন নাই, একা একা হলেও ঈদের নামাজ আদায় করতে হবে। কারণ আল্লাহ কুরবানি করতে যেভাবে আদেশ করেছেন, ঈদের নামাজ পড়তেও আদেশ করেছেন। দেখেন সূরা কাউসার পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি আপনি সালাত আদায় করুন, ওয়ানহার এরপরে কুরবানি করুন, মানে আগে ঈদের নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন। তাহলে কুরবানি করতে আদেশ করেছেন যেই আল্লাহ, ঈদের নামাজ পড়তে বলছেন কোন আল্লাহ? ওই আল্লাহ।
তা আপনি কুরবানি করবেন, ঈদের নামাজ পড়বেন না, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 7টি আমলের কথা বলেছি, সব শেষে এক নজরে বলে যাচ্ছি এই 7টা আমল আমরা সুন্নাত সম্মতভাবে করার চেষ্টা করব। 1 নম্বর, বেশি বেশি তাকবীর, তাওবা, ইস্তেগফার, দোয়া, জিকির আজকার এগুলো করব। 2 নম্বর, আমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে শুরু করে কুরবানি করার আগ পর্যন্ত নিজের শরীরের হাত, পায়ের নখ এবং শরীরের পশম কাটা থেকে বিরত থাকবো। 3 নম্বর, আরাফাত দিবসে সিয়াম রাখবো। 4 নম্বর, আরাফাত দিবসে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবো আর জাহান্নাম থেকে মুক্তি চাইবো। 6 নম্বর, যদি সক্ষম হই তাহলে হজ করব। 7 নম্বর, কুরবানি করব। এরপরে আমরা ঈদের নামাজ অবশ্যই আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি আমল করার মাধ্যমে প্রত্যেককে জিহাদের সমতুল্য নেকি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।